স্বাগত জানাচ্ছি বিশ্ব সংবাদে। চলুন দেখে আসি আজকের গুরুত্বপূর্ণ হেডলাইনগুলি। ব্রিটেন পার্লামেন্টের নিম্নকক্ষে ৪ জুলাই সাধারণ নির্বাচনের দিন ঘোষণা করলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক। জনমত সমীক্ষায় লেবার পার্টি রক্ষণশীল টরিদের তুলনায় অনেকটাই এগিয়ে থাকায় প্রধানমন্ত্রী সুনক এখনই নির্বাচনের দিন ঘোষণা করবে কিনা তা নিয়ে সংশয় ছিল। পুলিশ ও প্রশাসনের ওপর হামলা এবং হিংসায় উস্কানির 2টি মামলা থেকে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে মুক্তি দিল আদালত। ক্ষমতা হারানোর পর 2022 সালের মে মাসে ইমরান যে আজাদি মার্চ শুরু করেছিলেন তাকে কেন্দ্র করেই পাকিস্তানের বিভিন্ন এলাকায় হিংসা ছড়িয়ে পড়েছিল। এই ঘটনা থেকে তিনি মুক্তি পেলেন। প্রেসিডেন্টকে বিদায় জানাতে ইরানের রাস্তায় মানুষের ঢল। দেশের সদ্যপ্রয়াত প্রেসিডেন্টকে বিদায় জানাতে আজ রাস্তায় নামল ইরান। গতকালই ইরান সরকারের তরফে জানানো হয়েছিল যে দেশের উত্তর পশ্চিম প্রান্তে হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যু হয়েছে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির। তার সঙ্গে ওই কাপ্টারে ছিলেন দেশের বিদেশমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান সহ আরও 7 জন। দুর্ঘটনায় তারা কেউই আর বেঁচে নেই। গতকাল থেকে 5 দিনের শোক পর্ব শুরু করে দিয়েছে ইরান, চলবে আগামী শুক্রবার পর্যন্ত। এবার ইউক্রেনের একটি গ্রামে হামলা চালিয়েছে রাশিয়া। রাশিয়ানরা একটি ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনের রি নামক একটি গ্রামে আঘাত হেনেছে। বর্তমানে বিলুপ্ত নিউজিল্যান্ডের হুয়াইয়া পাখি, সেই পাখির একটি পালক নিলামে বিক্রি হয়েছে, যার মূল্য দাঁড়িয়েছে 28,417 মার্কিন ডলারের বেশি এবং যা ভারতীয় মুদ্রায় 23,66,000 টাকা। প্যালেস্তাইনকে রাষ্ট্রের স্বীকৃতি। নরওয়ে, আয়ারল্যান্ড, স্পেনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে সৌদি। ইসরায়েলের সঙ্গে নেই। প্যালেস্তাইনকে স্বীকৃতি দেওয়ায় নরওয়ে, আয়ারল্যান্ড থেকে রাষ্ট্রদূত ফেরাচ্ছে ইসরায়েল। স্পেনও যদি সেই রাস্তায় হাঁটে তাহলে ইউরোপের ওই দেশ থেকেও রাষ্ট্রদূত প্রত্যাহার করা হবে বলে জানায় ইসরায়েল। তবে বেঞ্জামিন নেতানিয়াহুর দেশ যতই হুমকি দিক না কেন, নরওয়ে, আয়ারল্যান্ড এবং স্পেনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে সৌদি আরবের তরফ থেকে। তুরস্কে থাকা এক ভারতীয়কে অপহরণ করে পরিবারের কাছ থেকে মুক্তিপণ দাবি করার অভিযোগে গ্রেপ্তার করা হলো 3 পাকিস্তানিকে। একই সময়ে কম্বোডিয়ায় 2 ভারতীয়কে অপহরণ করে 3 সপ্তাহ আটকে রেখে মুক্তিপণ চাওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হলো আরও 2 জন পাকিস্তানিকে। এই 2 ঘটনার মধ্যে সংযোগ আছে কিনা সে বিষয়ে তদন্ত শুরু হয়েছে। ভয়াবহ ঝড়ো বাতাসের জেরে মাঝ আকাশে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিমানে প্রচণ্ড ঝাঁকুনির ঘটনায় এক যাত্রী নিহত হয় এবং 30 জন আহত হয়েছে। বিমানটি লন্ডন থেকে সিঙ্গাপুরে আসার পথে এই ঘটনা ঘটে। এক ঝটকায় 6000 ফুট নিচে সিঙ্গাপুরগামী বিমানের ভয়াবহ ভিডিও দেখুন রক্তাক্ত ক্যাবিন। নেপালের জলবায়ু ও অর্থনীতি সংক্রান্ত সাহায্যের হাত বাড়িয়েছেন ঋষি সুনক। ব্রিটেন নেপালের বন্ধুত্বের সম্পর্কের 100 বর্ষ উদযাপনে একটি অনুষ্ঠান আয়োজিত হয়েছিল প্রধানমন্ত্রী আবাসনে, অর্থাৎ 10 ডাউনিং স্ট্রিটে। সেই উৎসবে আমন্ত্রণ জানানো হয়েছে বলিউড অভিনেত্রী মনীষা কৈরালাকে। বাংলাদেশের পশ্চিম সীমান্ত জেলা ঝিনাইদহ 4 আসনের সাংসদ আনোয়ারুল আজিম আনোয়ারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সেই দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফের করোনা ভাইরাসের সাবধানবাণী বিশ্বজুড়ে। চীন সহ গোটা বিশ্বেই আবার সতর্ক হচ্ছে পরবর্তী অতিমারি নিঃশব্দ পদক্ষেপে। সিঙ্গাপুরে নতুন করে কোভিড সংক্রান্ত নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। জুন মাসে সংক্রমণের হার সর্বোচ্চ হতে পারে বলে আশঙ্কাও প্রকাশ করা হচ্ছে। 1 বা 2 নয়, একদিনে 160 বারেরও বেশি ভূমিকম্পে কেঁপে উঠল ইতালির দক্ষিণাঞ্চলীয় শহর নেপলস। মঙ্গলবার মধ্যরাতে ভূমিকম্প অনুভূত হয়। এর মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পটি ছিল 4.4 মাত্রার। বিশ্বের প্রথম হেড ট্রান্সপ্ল্যান্ট সিস্টেম ঝড় তুলেছে গ্রাফিক ভিডিও দিয়ে। দেখুন সেই ভিডিওটি। ভারত সহ বিভিন্ন দেশে অঙ্গ প্রতিস্থাপন জনপ্রিয় হয়ে উঠেছে, কিন্তু কোনো দেশেই এখনো পর্যন্ত হেড ট্রান্সপ্ল্যান্ট করা হয়নি। এবার মার্কিন যুক্তরাষ্ট্রে হয়তো চিকিৎসার নতুন পদ্ধতি শুরু হতে চলেছে। এই পদ্ধতির মাধ্যমে কোনো মুমূর্ষু ব্যক্তিকে জীবন দেওয়া নৈতিকভাবে উচিত হবে কিনা সে বিষয়ে উঠছে তর্ক বিতর্ক। একদিকে ভারতে যখন লোকসভা নির্বাচন ঘিরে উত্তাল রাজনীতি, তখন পড়শি দেশ তাইওয়ানের এমন একটি ভিডিও ফুটেজ এলো। সংসদের ভিতরে ডিবেট চলছিল, সেই মুহূর্তে হঠাৎ করেই একজন সাংসদ বিলের খসড়া নিয়ে চম্পট দেয় সংসদ থেকে। যুদ্ধবিধ্বস্ত অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে বহু ফিলিস্তিনির মরদেহ ট্রাকে ভরে ইসরায়েলে নিয়ে গেছে
ইসরায়েল বাহিনী, এমনটাই দাবি করছে গাজার বাসিন্দারা। ভারতে খুন হলেন বাংলাদেশের সাংসদ। বাংলাদেশে আটক করা হয়েছে ৩ জনকে। ভারতে চিকিৎসা করাতে এসে নিখোঁজ হয়েছিলেন বাংলাদেশের সাংসদ আনোয়ার উল আজিম। গত ৮ দিন ধরে নিখোঁজ থাকার পর জানা গিয়েছে তার মৃত্যু হয়েছে। নিউটাউনের এক আবাসনে খুন করা হয়েছে বাংলাদেশের এই সাংসদকে। বাংলাদেশের শাসক দল আওয়ামী লীগের ৩ বারের সাংসদের এই মৃত্যুতে শোরগোল পড়ে গিয়েছে বাংলাদেশে। একসময়ের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের চরমপন্থীদের নিয়ন্ত্রণ করতেন আনোয়ারুল। অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য পাচারের মতো বিষয়ে জড়িত ছিলেন এই আনোয়ারুল। পুলিশের খাতায় নামও ছিল তার। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে ধরাছোঁয়ার বাইরে এইভাবেই তিনি চরমপন্থীদের গডফাদার হিসেবে পরিচিত পান। আনোয়ারের বিরুদ্ধে অস্ত্র, বিস্ফোরক, মাদকদ্রব্য, সোনা চোরাচালান, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি এবং সন্ত্রাসীদের আশ্রয় দেওয়ার অভিযোগ উঠেছিল। ৯টিরও বেশি মামলা হয়েছে তার বিরুদ্ধে। সেই মাদক সম্রাট থেকে বাংলাদেশের ঝিনাইদহ ৪ আসন থেকে সাংসদ হয়েছেন আনোয়ারুল আজিম আনার। তিনি কলকাতাতে এসেছিলেন চিকিৎসার জন্য, তারপরই নিখোঁজ হয়ে গিয়েছিলেন। তারপর শোনা গেল তার মৃত্যু ঘটেছে। ইতিমধ্যেই বাংলাদেশে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে তার এই খুনের অভিযোগে। রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধে পশ্চিমা মিত্রদের সরাসরি জড়িত হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি সোমবার একটি সাংবাদিক সাক্ষাৎকারে বলেন, এটি সদিচ্ছার বিষয়, কিন্তু প্রত্যেকে শুধু একটি কথাই বলবে, তা হলো সবাই যুদ্ধ ভয় পায়। তিনি বলেন, প্রত্যেকেই এটা দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছে যে ইউক্রেনীয়রা মারা যাচ্ছে। ৫ বছর আগের কেলেঙ্কারি, ৬ বছর ধরে চলছে তদন্ত। জাতীয় স্বাস্থ্য সংস্থায় রোগী সুরক্ষা উপেক্ষার জেরে প্রায় ১,০০০ কোটি পাউন্ড ক্ষতিপূরণ দিতে হতে পারে ব্রিটিশ সরকারকে। কয়েক দশক আগে রক্ত সংক্রমণ ও তার জেরে হওয়া মৃত্যু ঘটনায় অবশেষে চলতি বছরের মধ্যে বাকি জীবিতদের ক্ষতিপূরণ দেওয়ার কথা ইতিমধ্যেই ঘোষণা করেছেন ঋষি সুনকের সরকার। এই আবহে দেশের পার্লামেন্টে দাঁড়িয়ে সেই ঘটনার জন্য প্রকাশ্য ক্ষমা চাইলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের স্ত্রী, দেশটির ফার্স্ট লেডি আসমা আল রক্তের ক্যান্সার, লিউকেমিয়া আক্রান্ত হয়েছেন। নতুন করে শক্তিমত্তার জানান দিল তুরস্কের এই ড্রোনটি। বর্তমান সময়ে বিশ্বের বিভিন্ন রণক্ষেত্র দাপিয়ে বেড়াচ্ছে যেসব যুদ্ধাস্ত্র, তাদের মধ্যে অন্যতম তুরস্কের তৈরি বাইরাক্তার আকিঞ্চি নামক এই ড্রোনটি। রাইসির শেষকৃত্যে যোগ দিয়েছেন ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকন বলেছেন, আন্তর্জাতিক অপরাধ আদালতের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারির জন্য তিনি দলমত নির্বিশেষে মার্কিন আইন প্রণেতাদের সঙ্গে কাজ করবেন। মার্কিন যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যের ছোট্ট একটি শহরের মধ্যে দিয়ে চলে যাওয়া শক্তিশালী এক টর্নেডোতে বেশ কয়েকজন নিহত এবং অন্তত ১২ জন সহ আহত হয়েছেন বহু লোক। ভিয়েতনামের পার্লামেন্ট জননিরাপত্তা মন্ত্রী তো লামকে দেশটির নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করেছে। দেশটির ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি গত সপ্তাহে লামকে প্রেসিডেন্ট পদের প্রার্থী হিসেবে মনোনীত করেছিল। তারপর গোপন ব্যালটে লামের মনোনয়নকে অনুমোদন করে একটি প্রস্তাব পাশ হয়। অর্থাৎ জননিরাপত্তা মন্ত্রী তো লাম হলেন বর্তমান ভিয়েতনামের নতুন প্রেসিডেন্ট। গাজার পর এবার ওয়েস্ট ব্যাংকে হামলা চালালো ইসরায়েল বাহিনী। মৃত্যু ঘটেছে ৭ জন প্যালেস্তিনির। আরও জোরালো হলো নেতানিয়াহুর গ্রেপ্তারির দাবি। নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় ৪০ জন নিহত হয়েছে। নিহতরা সকলেই খনি শ্রমিক বলে জানা গিয়েছে। বন্দুকধারীরা মোটর বাইকে করে এসে গ্রামের লোকজনের উপর হামলা চালায়। এর ফলে এই ৪০ জনের মৃত্যু ঘটে। ঘটনাটি ঘটেছে নাইজেরিয়ার উত্তর মধ্যাঞ্চলে প্লাতু রাজ্যের ওয়াসে জেলায়। ফিলিস্তিনির ছিটমহল গাজার উত্তরাঞ্চলে জাবলিয়ায় ট্যাঙ্ক দিয়ে ও আকাশ থেকে বোমা হামলা চালিয়ে কিছু আবাসিক এলাকা ধ্বংস করে দিয়েছে ইসরায়েলি বাহিনী। চুরি, বাড়ি ভাড়া না দেওয়ার অভিযোগ ক্যামিলা জিওরগির বিরুদ্ধে। ২০১৮ সালে উইম্বলডনের শেষ ৮-এ পৌঁছানো ইটালির প্রাক্তন টেনিস খেলোয়াড়ের বিরুদ্ধে অভিযোগ করেছে তার বাড়িওয়ালা। তদন্ত এড়াতে দেশ ছাড়লেন জিওরগি। মক্কায় হাজিদের শরীরে শনাক্ত করা হলো প্রাণঘাতী রোগ। চলতি বছরের এপ্রিল থেকে সৌদি আরবে ওমরাহ পালন শেষে যুক্তরাষ্ট্রে ফেরত এসেছেন এমন ১২ জনের শরীরে প্রাণঘাতী মেনিনোকোকাল রোগের উৎসর্গ শনাক্ত করা হয়েছে। বাংলাদেশে আজ পালিত হচ্ছে বৌদ্ধ সম্প্রদায়ের সর্বোচ্চ বড় ধর্মীয় অনুষ্ঠান বুদ্ধ পূর্ণিমা। সেই বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। ইউক্রেন ও সুইডেন একটি নিরাপত্তা চুক্তি নিয়ে আলোচনা শুরু করেছে বলে জানিয়েছে প্রেসিডেন্সিয়াল প্রশাসন। ইরানের দূতাবাস পরিদর্শন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের। রাষ্ট্রপতি রাইসির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তিনি।
মেক্সিকোয় রাষ্ট্রপতি নির্বাচনের প্রচারে বড়সড় দুর্ঘটনা। গত বুধবার রাতে ঝড়ো হাওয়ার কারণে রাজনৈতিক সভামঞ্চ ভেঙে পড়ল এবং দুর্ঘটনায় মৃত্যু ঘটেছে 4 জনের, আহত হয়েছে বহুজন। বিশ্বের প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবরের হেডলাইন্স দেখতে সাবস্ক্রাইব করুন বিশ্ব সংবাদ এবং শেয়ার করুন প্রিয়জনদের সাথে। ধন্যবাদ।